মহাপিতা কহিলা মজুরি, এই দশ মহাপিতা কহিলা মজুরি, যাহা চাইব তাহা পাব ভক্তি ভাব করি মাতর চরণের ভরসা। রামী রূপে ধনুধারী কৃষ্ণ রূপে বাসী, রাম রূপে ধনুধারী কৃষ্ণ রূপে বাসী, ভুলাইলে শিবের মন মা হইয়া গেল কৃষি মাহুর চমৎকার মহিমা। কর্ণতে প্রবেশ করিয়া নাসিকা বাইরাবে, পুরাণের যত কথা অন্তরে জগাবে আমার জাগমা জাগমা। সরস্বতীর মধ্যে সভা করে, ঘুরে চিন্তা কহিলেন মুনি মানতা, রেখেছ পটেরই মাঝে আমায় তুমি ছেড়ো না, ওই আমি তোমায় ছাড়া পারি না, আমার তুমি ছেড়ো না, এবার আদি গুরু পিতা মাতা মেয়ের গুরু পিতা মাতা মায়ের রঙা কেশ, যাহারও ওই রসে দেখি উড়ার হাতি দেশ, শিক্ষা গুরুর চরণ বন্দী শিক্ষা গুরুর পায়ে, আমার শিক্ষা গুরুর চরণ বন্দী শিক্ষা গুরুর পায়ে, কবির গানের গুরু বন্দী আমার স্বামী হয়, আমার স্বামী ওনারা কি পাতি আমার কিছু কবি দাবি খানি চরণে প্রণাম হই, হইয়াছে পায়ে বাবা পায়ে চরণে প্রণাম হই, রাগ দিয়ে গুরু বন্যা অল্পে রেখে যাই, নিজের পরিচয় এইবার আপনাদের জানাই, কোথায় আমার বাড়ি মাগো, কোথায় আমার ঘর, কোথায় আমার বাড়ি মাগো, কোথায় আমার ঘর, কোথা থেকে আসলাম আমি এই দেবরা বলে, এবার পরিচয় দিয়া আমার গুরুর পরিচয়ের পাশাপাশি এই অধমেরও পরিচয়টা আপনাদেরকে জানাতে হবে, তাই না? আমার বাড়ি কোথায়, আমি কোথা থেকে আসলাম, এটুকু পরিচয় আপনাদেরকে না দিলে তো আপনারা কবেন যে কোথা থেকে যে আসছেন, ঠিকানা তো বলতে পারলো না। ঠিক আছে, যেমন আমার নামটি আপনাদের জানাই, আমার নামটি আপনাদের জানাই, কাজলের রানী আমার নামটি শুনিবেন সবাই, বীরগঞ্জে বাড়ি আমার
আমাদের যে মানবাকারী নামগুলো আছে, এই মানবাকারী নামগুলো বাদ দিয়ে আমাদেরকে শাস্ত্র মতে নাম রাখতে হবে। তো মানবাকারী আমার নাম কি কাজল রানী রায়। তো এই কাজল দিয়ে কি কবির গান চলবে? আমার ছেলে মেয়ে কয়জন, আমার বাড়িতে হাঁস মুরগি কয়টা, গরু ছাগল কয়টা, তাই না? আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, এই সমস্ত কথা আলোচনা করি তো মুখ্য উদ্দেশ্য নয়। আমাদেরকে দেবাকারে নাম রাখতে হবে। তো আজকের ক্ষেত্রে এই আমার নামটা কাজল রানী, কাজল রানী নামটা তুমি বাদিয়া গেল, কাজল রানী নামটা তুমি বাদিয়া যায়, দেবাকারে আমার নামটা দিয়ে থাকে হয়, দেবাকারে আমার নামটা দিয়ে যায়। ওই যে বর্তমানে আমার নামটা পার্বতী রাখছিল, নামে কিছু পার্বতী, পার্বতী বলেছে, বাহ। আর উনার নামটা কি? শিব ভোলানাথ। শিব ভোলা, ভোলানাথ মানে কি? পাগল মানুষ, তাই না? ভোলানাথ মানে পাগল, পাগল ফকির। হ্যাঁ, ওই পাগল যাকে বলে, ফকির যাকে বলে, ভিক্ষু শিক্ষি করে শ্মশানে মশানে পড়ে থাকে, ওই আর কি। আগো বায়ে তো বলে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তো আজ তো আমার বিপক্ষে সরকার একটা পাগল মানুষ, যারা নেশা করে, নেশা করে তাদের হেদায়েত জ্ঞান থাকে কি? আরে প্রথমবারে আসলো, এই প্রথমে আসেই তিনি একটা ইসলামীতে গান গাইলেন। কেন রে ইসলামীতে গান গাও? এই তোমাকে কে বলছে রে? কে বলছে তোমাকে? বারান্দা আছে তো, বাড়িতে চলে যাবে। এখানে 100 জনের মধ্যে 99 জন আমাদের সনাতন ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ আসেনি। তাই যেহেতু আসেনি, যেহেতু সংখ্যাই কম, সেহেতু বলার কি দরকার আছে? যদি সমান সমান থাকতো তবে হলে আমরা ঠিকই ইসলাম সম্পর্কেও আলোচনা করতাম। কাকে শোনাবো? কে বুঝবে? কে শুনবে? শোনার মতো তো মানুষ নাই। এই জন্য বলতেছি নেশা করছে সরকার, যে নেশা করছে ধমক দিয়েছেন, বাড়ির ভিতরে ঢুকিয়ে একদম ঘরে হুকা লাগাই ঘরে ঢুকিয়ে বয়লেন না আগো বায়েন। এই জন্য আমার ওই পাগলের কথা বলে পাগলের একটা গান মনে পড়ে গেল। কেমন? ও পাগল মন, মন রে, কেন এত কথা বলে? মনটা বিভিন্ন রকমের কথা বলতেছি। ওরে 80 তলায় শের হলে 40-এর দুই মনে এক না হলে মিলবে না রজন। ও পাগল মন রে, মন কেন এত কথা বলে? সরকারে যদি একটা না হয় তাহলে কি গান ভালো হবে? আমি যেটা চাচ্ছি, আমার পিপাসা সে নিবারণ করতে পারবে কি পারবে না? আজকে মনে হয় পারবে না। এই জন্য তাই কবি ভাব বলছে, ও পাগল মন রে, মন কেন এত কথা বলে? পাগল মন রে, মন কেন এত কথা বলে?
আমি বাকে আমার মনটা বাকে আজ পারলাম না আমার মনকে চিনিতে এই যে সম্ভার দাঁড়িয়ে কমাতে পারবে বয়স তো হয়ে গেল, বয়স হয়ে গেল, তাও পারো না। কি বলছে? 52 বছর হয়ে গেল। আমি বাকে হ্যাঁ, হ্যাঁ। আমার মনটা বাকে আমি যে কে এখনো কি কেউ আমরা নিজেকে চিনতে পারছি? না, নিজেকে চিনতে পারছি কি? নিজেকে কে চিনতে পারছে বলেন তো? নিজেকে চেনা মানে কি? নিজেকে চেনা মানে হচ্ছে আয়নাটা সামনে দিয়ে নিজের প্রতিচ্ছবিটা, নিজের ছবিটা আমরা দেখেছি, কিন্তু আয়নাটা বাদ দিয়ে চোখ দুটো বন্ধ করে নিজের ছবিটা সামনে নিয়ে আসেন তো। দেখা যায় নাকি? যতক্ষণ পর্যন্ত নিজেকে চেনা না যাবে, নিজেকে জানতে না পারবো, চিনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ছবিটা মঞ্জিলে নিজের ছবিটা সামনে আসবে না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। কে সাধু কে অসাধু হ্যাঁ, এটা সার্টিফিকেট অর্জন মানুষে দিবে না, ঠিক। এটা নিজে নিজেকে অর্জন করে নিতে হবে। যখনই আপনি আপনার ছবিটা চোখ বন্ধ করে সামনে নিয়ে আসতে পারবেন, তখনই আপনি মনে মনে ভাববেন যে অনাদের আদি গোবিন্দ ঈশ্বর ভগবান আমাকে ভক্ত বলে স্বীকৃতি দান করেছে। ভগবান আমাকে ভক্ত বলে দাবি করেছেন। আর যতক্ষণ পর্যন্ত নিজের ছবিটা আমরা সামনে নিয়ে না আসতে পারবো, ততক্ষণ মনে কি ওই কাগজ করে পাগল ছাড়া অন্য কিছু নয়। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে বুঝাইতে। পাগল মন রে, মন কেন এত কথা বল? পাগল মন মানুষের বুঝাতে হবে, নিজে বুঝে না। ঠিকই তো দেখছে যে বাপ রে বাপ, মনটা খালি ওর কয়েছে কি করি। মাইয়ারা তো দেখি পাগলা হয় না, কয় পাগলা হয়ে গেছে। চিন্তা করো, নিজে না বুঝিয়া বুঝাই সুখান হাতি কান কেমন কুকুর ভাই, ঠিক কুত্তা কুকুর
এরা তো সহজে মাংস পায় না, পায় কি? না, এদেরকে আদর করে কেউ মাংস খেতে দেয়? হাড্ডি লাগে। অথচ এই কুত্তা কুকুরের মাংসটা বেশি প্রিয়, ঠিক। কিন্তু আদর করে তো কেউ কুকুরকে মাংস খেতে দেয় না। আর এই কুকুর যদি একটা হাড্ডি পায়, মাংসের কাটা পায়, ওই হাড্ডিটা নিয়ে পাগল হয়ে যায়। আহা হা, কি পাইলাম আমি? তত্র হচ্ছে এই আমার সরকার, এই যাই যাই। ঠিক আছে, দিয়ে যা। মনে হয় আমি কি রে, কি আর বলবো। আগবায়েন কেন কেন? আসেই সর্বপ্রথমে আমার মায়েদেরকে বলতেছি, আমার মায়েদেরকে বলল, কি বলল? কাছে এতগুলা মায়েরা এসেছেন সবাই, কহেন দেখি স্বামীর হুকুম নিয়েছেন কি নাই। নাও দিয়ে অকল বদ দাও, ওই বেটা কে? স্বামীর হুকুম নিয়েছেন কি নাই। স্বামীর হুকুম আমি নিলাম কি নিলাম না, এটা আমার ব্যক্তিগত গোপনীয় বিষয়, তাই না? ঠিক। আমি আমার স্বামীকে মানি কি না মানি, আমি আমার স্বামীকে ভালোবাসি না ঘৃণা করি, তোমার কথায় কি আমি আমার স্বামীকে ভালোবাসবো? হ্যাঁ, এই, কি রে? এত লাগালাগি করে তোর বোন সাথে, ওর বোন তো কই আসে নাই, লুকাই পালাইছে বেটা। এস, স্বামীর হুকুম নিয়ে আসছেন কি না, এটা জবাবটা ওকে দিতে হবে। এই বেশি বাহাদুরি করিস না, না, মানে এক থাপ্পড় মার দেবো। এই সরকার, সরকার, আচ্ছা, তোমার কি হবে? আমার হ্যাঁ হ্যাঁ, আমার যে কি হয়, দেবাদিদেব মহাদেব। মহাদেব। মহাদেব মানে ভোলানাথ। ভোলানাথ। লোক তো চাপড় দেওয়া যাবে না, ও তো দেবের তো মহাদেব, ও কিন্তু তো চাপড়। না 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 না, তাকে আমি চাপড় দিতে চাইনি তো, তাহলে? আমি তাকে অপমান করতে চাচ্ছি না, আমি বলতেছি এক চাপড়ে, ও কাপড়, এক চাপড়ে মানে একটা চাপড়ে। কাপড় আছে, কাপ। কাপ সরাছে তো, ঠিক আছে। মানে ওদের দলে লোক হচ্ছে 5 জন। 5 জনের মধ্যে 4 দোকানি ওই শুধু 4টা কাপ দিছে, আর একটা কাপ কিন্তু শর্ট। তখন বললো যে দাদা একটা চাপ পড়ে, মানে একটা চায়ের কাপ শর্ট আছে তো এই জন্য একটা চাপ পড়ে, ঠিক আছে। এই জন্য এক চাপ পড়ে। ঠিক আছে। তোরা এক চাপ পড়ে শিখাম রে, তোমার বাবা তো সব ঘটিয়ে যাবে, একটা পড়ে শিখাম রে। বিয়ে করলে কি স্বামী হওয়া যায়? বিয়ে করলে কি স্বামী হয়? স্বামীর অনেক দায়িত্ব আছে, সেই সমস্ত দায়িত্ব যদি পালন করতে না পারে, স্বামীর আরেকটা নাম কি ভাতা। এটা আমি গতবারে বলেছিলাম। ঠিক আছে। স্বামীর আরেকটা নাম কি ভাতা। ভাতা কাকে বলে? যে ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারে তাকে বলে ভাতা। আর ভাতারের আরেক নাম হচ্ছে স্বামী। স্বামী। স্বামী মানে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে যিনি নিয়ন্ত্রণ করে, ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ন্ত্রণ করতেছেন। ঠিক। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ন্ত্রণ করতেছেন বিধায় তিনি জগতের স্বামী। আমার পরিবারের আমার ভাতারই হচ্ছে আমার স্বামী। তো স্বামী কাকে বলে? যে নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, সেই হইল গিয়ে স্বামী। সে তো নিজের পরিবারকে কন্ট্রোল করতে পারে না, পারে কি? তার স্ত্রী আত্মশক্তি পার্বতীকে তিনি গৃহে রেখে শ্মশান বাড়িতে গিয়ে পড়ে আছে। সে নিজের বউ বাচ্চাকে ভাত কাপড় ঠিক মতো খাওয়া জোগাইতে পারে না। পারে? দেবাদিদেব মহাদেব কি পারে? কি করেছেন তিনি? ওই শ্মশান ঘাটে গিয়ে পড়ে আছেন। হ্যাঁ, তাকে স্বামী বলা যাবে না। কি বলবো লোকে? স্বামী মানে কি? ও আসামি। আসামি। হ্যাঁ, ওকে স্বামী বলা যাবে না, ও হচ্ছে আসামি। আমি কখনো ভাবতে পারি নাই যে এই কথাগুলো আমার উত্তরণ হবে। আগবায়েন কেন কেন? ইসলামীতে গান গাইলো। হ্যাঁ, কিরে আজকে গান গেছে, যে করে না স্বামী ভক্তি, অতি করে না স্বামী ভক্তি। বলতে মানায়। বাবা বাবা, স্বামী ভক্তি না থাকলে ইসলামীতে গান গাইলো, কোন গানটা কোন সময় বলতে হবে সেটার সময় এখনো আসেনি।
তাই যেহেতু বলেছে তার মামলা আমি ডিসমিস করে দেব। এইবারে শেষ। পরবর্তীতে পরবর্তীতে হুঁশিয়ার হয়ে যাবে। প্রথম মানে তাকে আমি ক্ষমা করে দিলাম। আগে বলেন এই জন্য আমার কবি ভাব দিয়ে হচ্ছে কি বলছে, আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া যায়। এমন সেই কঠিন বিধান মাইটির বিনা গর্ভের সন্তান, স্বামী নাচি নিবে পরিবার। সেদিন বাচ্চা বাচ্চা উড়িবে ধনী, সেদিন নবী গুণমণি উম্মত বলে করি বঞ্চিত পাপীর মত কে করিবে পার। কঠিন হাসরের দিন আখেরি নবী পাপীর মত কে করিবে পার। আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া যায়। এমন সেই কঠিন বিধান মাইটির বিনা গর্ভের সন্তান, স্বামী নাচি নিবে পরিবার। সেদিন বাচ্চা বাচ্চা উড়িবে ধনী, সেদিন নবী গুণমণি। বাচ্চা বাচ্চা উড়িবে ধনী, সেদিন নবী গুণমণি উম্মত বলে করি বঞ্চিত নবী বলবেন আবু বকর তুমি লও তো
আল্লাহ বলবেন থাকে মনে জগতের মতোই তোমারে বিনিময়ে পিতা তুমি ফাতেমা বলিলেন আল্লাহ তাই উম্মতে রাসূলুল্লাহ সবার মতো বেহেশত মাথা শাহালাম সেখানে বলে সেদিন নবীর উম্মত হলে শাহালাম সেখানে বলে সেদিন নবীর উম্মত হলে ভয় ভাবনা থাকিবে না তোমার কে করিবে ধন্যবাদ ধন্যবাদ তোমার মামলা মিটিয়ে গেল রে বাপ ধন্যবাদ তাই মাই করে না ভাইরে তুই দিল হাই তাই মাই করে না ভাইরে তুই দিল হাই তাই মাই করিয়া গানটা হলো বড় গাই তাই মাই করে না এই গান ধরি থেকে শোনো তাই মাই করে না এই জায়গায় আসিয়া তুলি তুলে নিয়ে গেল এই জায়গায় আসিয়া তুলি তুলে নিয়ে গেল কিবা প্রশ্ন করিয়া গেছে শুনে কিছু প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছিল বললে হবে, তুমি হিন্দু শাস্ত্র মোতাবেক বলবে পারলে। প্রশ্ন কিছু করেছিল না না কিছু প্রশ্ন করেনি। কবির গানের মূল চাবিকাঠি হচ্ছে দর্শকদের উপর। আমরা বলে যাচ্ছি, আপনাদেরকেও খেয়াল রাখতে হবে যে এক সরকার আরেক সরকার যে প্রশ্নটা দিল সেটা কি দিলেন এবং পরবর্তী জবাবটা তিনি কি দিচ্ছে। ঠিক আছে, কিবা প্রশ্ন করিয়া গেল শুনেছেন সবাই, কিবা প্রশ্ন করিয়া গেল শুনেছেন সবাই, একে একে সেসব কথাই আমি বলে যাই। আমায় প্রশ্ন করেছে এই কথা প্রশ্ন শুনতে শুনে প্রশ্ন করেছে কিবা প্রশ্ন করিয়া গেছে শোনা দিয়া মন, কিবা প্রশ্ন করিয়া গেছে শোনা দিয়া মন। ওই যে হিন্দুদের মধ্যে যদি মানুষ মারা যায়, তাই না? হিন্দুদের মধ্যে যদি মানুষ মারা যায়, হিন্দুদের মধ্যে যদি মানুষ মারা যায়, মন্ত্র বলতে হবে হইলে শুনেছে সবাই। এটা বলেছে না, সনাতন ধর্মে মানুষ মারা গেলে কি বলতে হয়। যেমন মুসলমানদের মধ্যে উনি বলে গেছেন, এই মৃত্যুর সংবাদটা শ্রবণ করার সঙ্গে সঙ্গে কি বলতে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম আমাদের সনাতন ধর্মেও মৃত্যুর সংবাদ শ্রবণ করার সঙ্গে সঙ্গে বলতে হবে দিব্যান আলামানা সগচ্ছতসা। বুঝতে পারছেন? তারে করে সেসব কথা না বলিল নয়, শ্মশান ঘাটে নিয়ে গেল শুনলেন সবাই, শ্মশান ঘাটে নিয়ে গেল তাতে গতি নাই, শ্মশান ঘাটে নিয়ে গেল তাতে গতি নাই। সুন্দর করিয়া একটা সীতা সাজাই, সুন্দর করিয়া একটা সীতা সাজাইয়া হাতে করি উপরে করি শুনলেন শিলা। কি ব্যাপার?
উনি বলতেছে যে গোপাল সাগর নিয়ে আছে যে তো কি করলাম, শ্মশানে ঘাটে গিয়ে আমাদেরকে কি করতে হয়, নিচেও খড়ি দিতে হয়, উপরেও খড়ি দিতে হয়, সেই মৃত ব্যক্তিটাকে মাঝখানে শোয়াই দিতে হয়, দিতে হয় না? মাঝখানে শোয়াই দিয়া তোমার মতো দিল, মাঝখানে শোয়াই দিয়া তোমার মতো দিল, সত্য দক্ষিণ নগর থেকে হলে ভালো, সত্য দক্ষিণ নগর থেকে হলে ভাই, কেন কি কারণে আমরা দিকে দিতে চাই? আমাদেরকে সত্য পদক্ষেপ করতে হয়, মানে 7 বার ঘুরতে হয়। কেন 7 বার ঘুরতে হয়? আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম, তখনও কিন্তু মায়ের গর্ভে 7টা পা দিয়েছিলাম, ঠিক আছে না? হেতানন্দ উত্তরপদে মায়ের গর্ভে যখন একটা জীব থাকে, সেই দিনও কি করেছে, 7টা পাগ দিয়েছিল, মানে 7 পাগ ঘুরছিল, 7 পাগে ঘুরেছিল, শুনো জিয়া ভাই। আবার যখন তুই হিংস হইয়া যায়, ধীরে ধীরে বড় হইয়া যুবক হইয়া যায়, ধীরে ধীরে বড় হইয়া যুবক হইয়া যায়। বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়, বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হলে, সেই সময়ও কি করতে হয়, মারার মধ্যে 7টা পাগ দিতে হয়, দিতে হয় না? একবার 7 বার ঘুরেছিলাম মায়ের গর্ভে, আরেকবার 7 বার ঘুরলাম আমার বিবাহের সময়ে, আরেকবার 7 বার ঘুরতে হবে যখন চিতায় আমরা অগ্নি জ্বালিয়ে দেব, যখন চিতার মধ্যে আগুন দিতে হয়। কেন দিতে হয়? এই পৃথিবীর মধ্যে, এই সংসারের মধ্যে মায়ার জালে যে আবদ্ধ ছিলাম, আর তো মৃত্যুর পরে আর মায়ার জালে যেন আমাদেরকে আবদ্ধ না হতে হয়, সেই জন্য কি করতে হয়, আবার 7 পাকে সেই বাঁধনটা খুলে দিতে হয়। 7টা পেঁচ দিয়ে যদি এখানে বাঁশটাকে বেঁধে রাখা যায়, ওটা 3টা পেঁচ দিলে কি খুলবে? 7টা দিলে, 5টা দিলে কি খুলবে? 7টা দিয়ে বাঁধা রয়েছে, আবার 7 পাক দিয়ে উল্টো দিকে ঘুরিয়ে তবে সেটা খুলবে। কিন্তু অনেকে কি করে 7 বার ঘুরে, কি 3 বার 5 বার চাই অলসতার কারণে সময় নেই, তাড়াতাড়ি অলসতার কারণে শুধু কি করে, কেউ 3 বার ঘুরে, কেউ 5 বার ঘুরে, 7 বার কিন্তু ঘুরে না। কিন্তু 7 বারই ঘুরতে হবে। ঘুরিতে ঘুরিতে মন্ত্র বলা চাই, ঘুরিতে ঘুরিতে আমার মন্ত্র বলা চাই, কিবা মন্ত্র বলতে হবে জানেন তো সবাই। ঘুরতে ঘুরতে মন্ত্র বলতে হবে, কিসের মন্ত্র? অগ্নি দেবতাকে আহ্বান করতে হবে। এই মন্ত্র আর স্বর্গের দূতকে, সেটা হচ্ছে অগ্নি দেবতা। আমাদের মানুষের মধ্যে কথাগুলো স্বর্গে পৌঁছে দেওয়ানোর দায়িত্ব হচ্ছে অগ্নি দেবতা। তাই অগ্নি দেবতাকে আহ্বান করতে হবে। ওম দেবতাগ্নি মুখা সর্বভূতাসুরং গৃহীতা আনন্দ দহেন্তু। 7 পা ঘোরা হয়ে গেল, যখন আগুন লাগিয়ে দিতে হয়, তখন বলতে হবে ওম কীর্তু দুষ্কৃতং কর্ম জানতা বাপ্য জানতা মৃত্যু কালবর্ষণং পাপ্য নরং ধর্মাধর্ম সমাবিতং দেহেন সর্বযাত্রানি দিব্যাং সর্বোচ্চ কৃষ্ণা। ঠিক আছে বাবা, কথা ঠিক আছে? ঘুরিতে ঘুরিতে যখন আগুন লাগাই দিয়ে, ঘুরিতে ঘুরিতে যখন আগুন লাগাই দিয়ে, একে লেখে শেষের কথা বলি সবার কাছে আমি, জিজ্ঞাসা করে আপনি যেহেতু মৃত্যুর সম্পর্কে আমাকে প্রশ্ন করেছেন, আমিও আপনাকে এই মৃত্যুর সম্পর্কে প্রশ্ন করে যাচ্ছি। সেটা হচ্ছে, আমরা যদি চেষ্টা করি ওই সমস্ত কাঠ খড়িগুলোকে একত্রিত করে উপরে যদি সেই ব্যক্তিটাকে রাখা যায়, ব্যক্তিটাকে পড়া যাবে না? যাবে তো নাকি? কিন্তু তা না করে নিচেও খড়ি দেওয়া হলো, উপরে খড়ি দেওয়া হলো, মাঝখানে মৃত ব্যক্তিটাকে রেখে কেন তাকে আগুনে অগ্নিদগ্ধ করা হয়? ইহার কারণটা কি? ঠিক আছে,
আমরা তো উপরে রাখতে পারতাম বা একবারে নিচেও রাখতে পারতাম, কিন্তু নিচেও না উপরেও না, মাঝখানে রেখে তাকে অগ্নিতে দগ্ধ করা হলো। ইহা কারণটা কি? এবং অগ্নিতে পড়লে বেশি ভালো না পুতিত করলে বেশি ভালো? কোনটা? ঠিক। কেউ বলে আমি মহাবৈষ্ণব, আমাকে যেন পুতিত করে। কেউ বলে আমাকে যেন অগ্নিতে দগ্ধ করিয়ে দেয়। তো কোনটা সঠিক? অগ্নিতে দগ্ধ করলে সঠিক না মাটিতে পুতিত করলে সঠিক? সঠিক সিদ্ধান্তটা সুন্দর করে তুমি দিয়ে যাবে তোমার মাথাটা দেখি। তো যাই, আমরা ছোট ছোট পালা করবো, বেশি বড় বড় পালা করবো না, ঠিক আছে? দাদু দিয়ে শেষের কথা শুনো দিয়া মন, দাদু দিয়ে শেষের কথা শুনো দিয়া মন। এই যে যাওয়ার সময় আবার একটি গান গাইতে মন, যাওয়ার সময়ে আরেকটি গান করি আমি শেষ করে যাব। হরিবল হরিবল হরিবল। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। রাধে রাধে। জীবনের সার তুমি প্রভু গো আমার, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই